একটু জানান, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা জানান। সব ফেলে দিচ্ছি, যাও যাও। ওই স্লাইড লাগবে না, আমার দিকে দেন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। আজকে আমাদের রেফারেন্সীকরণ সহজ কততম ক্লাস একটু লিখে জানান তো। জাহিদ, এটা ওকে করে দিত তো। আজকে ওকে করে দেন। আজকে রেফারেন্সীকরণ সহজ কততম ক্লাস, যেহেতু সাউন্ড পাচ্ছে কিনা জীবন দেখা তো সাউন্ড পাচ্ছে কিনা। রেফারেন্সীকরণ সহজ কততম ক্লাস একটু লিখে দেন। রেফারেন্সীকরণ সহজ কততম ক্লাস একটু লিখে দেন। দেখতে পাচ্ছি না, ওটা ঠিক হোক মোবাইল, এটা ঘুরিয়ে দিন। এটা তো ওকে 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 ঠিক করে দেন। আজকে আমাদের নিজাম জোশমানে নেই। রেফারেন্সীকরণ সহজ কততম ক্লাস? 15। কততম? 16তম। জি, যদি আজকে 16তম হয় আর মাত্র হাতে সময় আছে 4 দিন। 4 দিন পরে কি আর সময় দেবো না কিন্তু। আজকের পরে আর 4 দিন সময়, পরে কিন্তু আর সময় দেওয়া হবে না। আর মাত্র 4 দিন সময় দেবো ইনশাআল্লাহ। অডিয়েন্স একটু বের করে দেন যত দ্রুত। একটু বের করে দেন। বুকের ডান দিকে টেনে ধরার মতো ব্যথা, একটু দেখেন তো পাওয়া যায় কিনা। বুকের ডান দিকে টেনে ধরার মতো ব্যথা, একটু তাড়াতাড়ি বের করেন। বুকের ডান দিকে টেনে ধরার মতো ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত একটু বের করে দেন। গত ওকে, বুকের ডান দিকে টেনে ধরার মতো ব্যথা। ভয়ে কাজ করে তো। আমারটা মোবাইল দেন। বুকের ডান দিকে টেনে ধরার মতো ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত তাড়াতাড়ি বের করে দেন। আমি আপনাদেরকে বলছি, আমি কোনো কঠিন রুব্রিক বলবো না, সব সহজ রুব্রিক বলবো, কিন্তু টাইমটা দ্রুত, টাইমটা দেবো একদম অল্প, খুব দ্রুত বের করতে হবে, এটা হচ্ছে কাজ। আমি গত পরশু দিন আপনাদের কয়েকটি টিপস দিয়েছিলাম যে আপনারা বইটা কীভাবে ধরবেন, কীভাবে বের করবেন, কোথায় দাগ দেবেন, কোথায় লিখবেন, কোন জায়গাটায় লিখবেন, বা ভিতর ঢোকার পরে কোন দিকে যাবেন, ডানে যাবেন, বামে যাবেন, উপরে তাকাবেন, অনেকগুলো কথা বলেছি। যদি আপনারা এই মুহূর্তে
সেই কথাগুলো যদি খেয়াল করেন, ওই কথাগুলো খেয়াল করলে আপনারা দ্রুত যে কোনো রুব্রিক দ্রুত ইনশাল্লাহ বের করতে পারবেন, দ্রুত বের করতে পারবেন। আমি জানতে চেয়েছিলাম বুকে ডান দিকে ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? অনেকে লিখেছেন 857। আলহামদুলিল্লাহ, সঠিক নাম্বার। এবার যদি আমি জানতে চাই যে আপনাদের কাছ থেকে জানতে চাই গলায় ক্ষতকর ব্যথা বিকাল 4টার সময়, গলায় ক্ষতকর ব্যথা বিকাল 4টার সময়, পৃষ্ঠা নাম্বারটা কত? গলায় ক্ষতকর ব্যথা, গলায় ক্ষতকর ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? গলায় ক্ষতকর ব্যথা বিকাল 4টার সময়। আমরা যাব কোথায়? থ্রোট পেন সোর, বিকাল 4টা, ব্যাস। গলায় ক্ষতকর ব্যথা বিকাল 4টার সময়, গলায় ক্ষতকর ব্যথা বিকাল 4টার সময়, পৃষ্ঠা নাম্বারটা কত? একটু তাড়াতাড়ি বের করে দেন, তাড়াতাড়ি। গলায় ক্ষতকর ব্যথা বিকাল 4টার সময়, তাড়াতাড়ি বের করে দেন, পৃষ্ঠা নাম্বারটা কত? গলায় ক্ষতকর ব্যথা বিকাল 4টার সময়, পৃষ্ঠা নাম্বারটা কত? ঠিক হয় নাই? গলায় ক্ষতকর ব্যথা বিকাল 4টার সময়, পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি। গলায় ক্ষতকর ব্যথা, গলায় ক্ষতকর ব্যথা বিকাল 4টার সময়, পৃষ্ঠা নাম্বার কত? 463। চমৎকার। এইবার একটু বের করে দেন। মাথার পিছনের পাশে জ্বালাকর ব্যথা, মাথার পিছনে জ্বালাকর ব্যথা। আমি লোকেশন বলছি না, আপনি আমাকে বের করে দেন, পৃষ্ঠা নাম্বারটা বলে দেন। মাথার পিছনে জ্বালাকর ব্যথা, মাথার পিছনে জ্বালাকর ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? লিখে দেন। মাথার পিছনে জ্বালাকর ব্যথা, মাথার পিছনে জ্বালাকর ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? লিখে দেন। মাথার পিছনে জ্বালাকর ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? লিখে দেন। মাথার পিছনে জ্বালাকর ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? জাহিদ হয় নাই? মাথার পিছনে, আমি লোকেশন বলছি, মাথার পিছনে। ওয়াইফাই বন্ধ করে দিয়েছি, ডাটা চলছে। আমি লোকেশন বলছি না, ওটা বন্ধ করে আসছে না, এটা পৃষ্ঠা নাম্বারটা বলে দেন। মাথার পিছনে ডাটাই চলতেছে না, ওয়াইফাই হবে দেন। মাথার পিছনে জ্বালাকর ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? একটু লিখে দেন। মাথার পিছনে জ্বালাকর ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? এটা দেব না, এটা দেব আমার দিকে। মাথার পিছনে জ্বালাকর ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? 177 না, মাথার পিছনে জ্বালাকর ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা জ্বালা, মাথার পিছনে জ্বালাকর ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? রিফন ভাই দেখেন তো, মাথার পিছনে জ্বালাকর ব্যথা 177 লিখলো কেন? একটা বইতে দেখেন। মাথার পিছনে জ্বালাকর ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। রুব্রিকটা কি হবে? মাথার পিছনে জ্বালাকর ব্যথা, পৃষ্ঠা নাম্বারটি কত হবে? কত? পৃষ্ঠা নাম্বার কত? এই যে বাড়ি, হ্যাঁ অক্সিফোর্ড, এই তো 77 ডাইসেটের উপরে। কত? 177 177 177। নাভিতে জ্বালাকর ব্যথা ঘুমালে উপশম, পৃষ্ঠা নাম্বারটা কত? নাভিতে জ্বালাকর ব্যথা ঘুমালে উপশম, পৃষ্ঠা নাম্বারটা কত? নাভিতে জ্বালাকর ব্যথা ঘুমালে উপশম, পৃষ্ঠা নাম্বারটা কত?
নাভিতে জ্বালাকর ব্যথা ঘুমালে উপশম পৃষ্ঠা নাম্বার কত? নাভিতে জ্বালাকর ব্যথা ঘুমালে উপশম পৃষ্ঠা নাম্বার কত? নাভিতে জ্বালাকর ব্যথা ঘুমালে উপশম। নাভিতে জ্বালাকর ব্যথা ঘুমালে উপশম। জাহিদ ডাক দো দুটো। নাভিতে জ্বালাকর ব্যথা ঘুমালে উপশম পৃষ্ঠা নাম্বার কত? ওকে 573 চমৎকার। লিখার সময় কপালে রন্ধ্রকর ব্যথা, লিখার সময় কপালে রন্ধ্রকর ব্যথা। এই বাচ্চাটা দেখো, বাচ্চার ছবিটা দেখে দাও। লিখার সময় কপালে রন্ধ্রকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? লিখার সময় কপালে রন্ধ্রকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? লিখার সময় কপালে রন্ধ্রকর ব্যথা, লিখার সময় কপালে রন্ধ্রকর ব্যথা, লিখার সময় কপালে সাদা ছেড়ে দিব। লিখার সময় কপালে রন্ধ্রকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 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 কপালে লিখার সময় কপালে রন্ধ্রকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? লিখার সময় কপালে রন্ধ্রকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? আজকে আমাদের মূল কাজ হবে কোথায় কি পাবো। মূল কাজ হবে কোথায় কি পাবো। অডিয়েন্স, আপনারা যারা এই মুহূর্তে আছেন চর্মরোগ পাওয়ার জন্য, রুব্রিক পাওয়ার জন্য দুইটি শর্ত দেওয়া আছে, আপনারা সবাই জানেন। রুব্রিক পাওয়ার জন্য দুইটি শর্ত, শর্ত দুইটি একটু লিখে দেন। রুব্রিক পাওয়ার জন্য দুইটি শর্ত আছে, শর্ত দুটি আমাকে লিখে দেন। রুব্রিক পাওয়ার জন্য দুইটি শর্ত আছে। রুব্রিক পাওয়ার জন্য 1 নাম্বার কি 2 নাম্বার কি একটু লিখে দেন। রুব্রিক পাওয়ার জন্য দুইটি নিয়ম আছে, দুইটি শর্ত আছে। 1 নাম্বার শর্ত হচ্ছে শেষ কথাটি কি। 2 নাম্বার শর্ত হচ্ছে সমস্যাটি কি। শেষ কথাটি যেমন মাসিকের সময় মাথা ব্যথা, দুধ খেয়ে ডায়রিয়া, চলতে গেলে কোমরে ব্যথা, খাওয়ার পরে পেটে ব্যথা, খাওয়ার পরে বমি, শুইলে কাশি, ঠান্ডা পানিতে হাত দিলে কাশি, ঠান্ডা পানি দাঁতে লাগলে, ঠান্ডা পানি মুখে নিলে দাঁতে ব্যথা। শেষ কথাটি এটা দেখলে বোঝা যাবে রুব্রিকটি কোথায় পাবো, কোন অধ্যায়তে পাবো, অর্থাৎ শেষ কথাটি কি। 1 নাম্বার কথা। 2 নাম্বারটি হচ্ছে সমস্যাটি কি। এই সমস্যাটি কি বোঝার জন্য আমি বিভিন্ন উদাহরণ দিয়ে থাকি। যেমন আপনি কোনো বড় রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন অনেক লোকজন একসাথে জড়ো হয়ে আছে। সেখানে কিছুক্ষণ পূর্বে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে একটি লোক মারা গেল কিংবা আহত হলো। সেই লোকটা মাঝখানে রেখে
অনেক লোকজন একসাথে জড়ো হয়ে আছে, আপনি সেখান থেকে এই যে লোকগুলি দাঁড়িয়ে আছে এইখানে আপনি কি যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেখতে যাচ্ছেন না সমস্যাটা কি তা জানতে চাচ্ছেন? আপনি গাড়ি থামিয়ে কিংবা হেঁটে তাদের কাছে যে আপনি জানতে চান এখানে কি হয়েছে, এতগুলো লোক একসাথে জড়ো হয়ে আছে কেন, আপনি জানতে চাচ্ছেন যে এখানে সমস্যাটা কি হয়েছে, কি কারণে, কেনই বা এত লোকে এখানে জড়ো হয়ে আছে, সেখানে ঘটনাটি কি, সমস্যাটি কি, কি ঘটেছে। ঠিক রুব্রিক খোঁজার সময় সমস্যাটা কি, মাথা ব্যথা মাসিকের সময়, সমস্যাটি মাসিক নয়, সমস্যাটি হচ্ছে মাথা ব্যথা। ডায়রিয়া দুধ খেয়ে, শেষ কথা যদিও দুধ খেয়ে, কিন্তু সমস্যাটি হচ্ছে ডায়রিয়া। কাশি বৃষ্টিতে ভিজে, জ্বর বৃষ্টিতে ভিজে, অতিরিক্ত মাথা ব্যথা অতিরিক্ত ঠান্ডা পানিতে কাজ করার ফলে সমস্যাটি হচ্ছে মাথা ব্যথা, সমস্যাটি জ্বর, সমস্যাটি হচ্ছে ডায়রিয়া, বাকিটা হচ্ছে কন্ডিশন। যদি বলা হয় আঘাতের একটি লোক অজ্ঞান হয়ে গেছে, কেন মাথা এইমাত্র আঘাত লেগেছে, সমস্যাটি আঘাত লাগা নয়, সমস্যাটি হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া, কিন্তু আঘাতটা হচ্ছে কন্ডিশন। যদি কেহ বলে খাবার আমার পেটে ব্যথা খাবার পরে, খাবারটা কোনো রোগ নয়, খাবারটা হচ্ছে কন্ডিশন, কিন্তু রোগটি হচ্ছে পেটে ব্যথা। আমার পেট ব্যথা কমে খাবার খেলে, সমস্যাটা হচ্ছে পেটে ব্যথা খাবার খেলে কমে, খাবারটা হলো কন্ডিশন, মূল রোগটা হচ্ছে পেটে ব্যথা। পিঠে ব্যথা, হাত উঠালেই ব্যথাটা বেড়ে যায় কিংবা দেখা দেয়, পিঠে ব্যথা হলো সমস্যাটি, হাত উঠানো হচ্ছে কন্ডিশন। তাহলে দুইটি কথা, একটি হচ্ছে শেষ কথা কি, অপরটি হচ্ছে সমস্যাটি কি। এই দুইটি কথা যারা বুঝেছেন তারা দ্রুত লিখে আমাকে জানান। দুটি কথা, এক নম্বরে হচ্ছে শেষ কথা কি, দুই নম্বরে সমস্যাটি কি। এই দুইটি কথা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। এক নাম্বারটি হচ্ছে শেষ কথা কি, দুই নাম্বারে হচ্ছে সমস্যাটি কি। এই দুটি কথা যারা জেনেছেন দ্রুত লিখে দেন, দ্রুত লিখে দেন। যারা এই কথাটি বুঝেছেন দ্রুত লিখে দেন। তারপরে আমরা যাব কোথায় কি পাবো, তাড়াতাড়ি লিখে দেন, সামনে অনেক কাজ আছে আজকে, তাড়াতাড়ি করেন। যদি আপনি কোন হাটে কি পাওয়া যায় এটা যদি আপনি না জানেন, আপনার প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে অনেক সময়, অনেক সপ্তাহ, অনেক দিন লেগে যায়। ঠিক তদ্রূপ আপনি কোন অধ্যায়তে কি পাবেন তা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি শুধু ঘুরতে থাকবেন, সমস্যার সমাধান হবে না। আমরা যেই যে ক্ষেত্রগুলোতে ভুলগুলো করি সেইগুলো উঠে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অডিয়েন্স, আপনারা একটু যাদের স্মরণ আছে একটু বলে দেন। চর্মরোগ পাওয়ার জন্য দুটি শর্ত দেওয়া আছে। চর্মরোগ পাওয়ার জন্য এই শর্ত দুটি কি, যাদের জানা আছে একটু পারলে লিখে দেন, তাড়াতাড়ি লিখে দেন। চর্মরোগের ক্ষেত্রে, চর্মরোগের কোনো সমস্যা যদি খুঁজতে হয় সেখানে দুইটি কন্ডিশন দেওয়া আছে। এক নাম্বার, যদি সার্বদৈহিক চর্মের কোনো সমস্যা হয়, সার্বদৈহিক চর্মের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে স্কিন অধ্যায়ে যে স্কিন ইরাপশন দেখতে হবে। সেখানে আপনি পাবেন দাউদ, একজিমা, সোরাইসিস, হাম, পক্স এই জাতীয়। সার্বদৈহিক যদি হয় আর যদি অংশবিশেষ হয় সেই ক্ষেত্রে আপনি যে অধ্যায়ের সমস্যাটি, যে অঙ্গে সমস্যাটি সে অঙ্গে ইরাপশন, তারপর আপনার প্রয়োজন হল একজিমা, সোরাইসিস, দাঁত, হারপেটিক, আর্টিকেরিয়া,
হাম, পক্স, আপনার যা প্রয়োজন খুঁজে নেবেন। মূল মার্কেটটি হচ্ছে ইরাপশন। আপনি যদি কোনো অধ্যায় ভিত্তিক চান, সেই অধ্যায় ইরাপশন দিয়ে এগুলি খুঁজে নেবেন। আর যদি আপনি সার্বদৈহিক খুঁজতে চান, সেই ক্ষেত্রে আপনাকে স্কিন ইরাপশনে যেতে হবে। স্কিন ইরাপশন। এবার সার্বদৈহিক কোনটি, অংশবিশেষ কোনটি, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি, আপনি যদি যখন দেখবেন একাধিক অঙ্গে, যেমন একজনের বুকে দাঁত, পিঠে দাঁত, এটাকে আপনি সার্বদৈহিক নিতে পারেন। বুকে এবং পিঠে, হাত পায়ে এবং চেহারায়। হাতে পায়ে যদি হয় শুধু, এটা আপনি হাত পায়ে যেতে পারেন এক্সট্রিমিটিস ইরাপশন। আপনি যদি দাউদ হয় দাউদ, একজিমা একজিমা, সোরাইসিস সোরাইসিস। আর যদি দুই অঙ্গে হয়, জেনিটালি অর্গানের মধ্যে আছে এবং পেটে আছে, জেনিটালি অর্গানে আছে, আর এমন যদি হয় পিঠে আছে, সেই ক্ষেত্রে আপনার যদি দুইটি অঙ্গের মধ্যে হয় সেটা সার্বদৈহিক, যদি দুই অঙ্গের মধ্যে হয় সেটি সার্বদৈহিক। নিজাম, বাচ্চারা দেখছো? আর একটা ছেলে ঢুকছে, দেখো। সিকনটা ভিডিও আসছিল, তারপর দেখে দেন। কার? কোনো লেখা দেবেন? যেমন কিছু লেখা দেন না? ও জাহিদে লিখতে তো লিখতে পারে, আমি শুরু করে দেবো। বলতে আপনি লিখে দেন। এই নিয়ে আসতে পারেন, তিনটার মধ্যে লিখতে পারেন, আমি শুরু করে দিচ্ছি। অডিয়েন্স, যদি আপনার সার্বদৈহিক হয়, সার্বদৈহিক চর্মের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি স্কিন ইরাপশনে যাবেন। স্কিন ইরাপশন। আর যদি অংশবিশেষ হয়, কোনো অধ্যায় কোনো বিশেষ কোনো অঙ্গে হয়, যেমন বুক, পিঠ, মাথা, কান, চেহারা, নাক, ফেস, যদি আপনি যেখানে হোক না কেন, যে কোনো অধ্যায় কিংবা যে কোনো অঙ্গে হোক, কোনো অংশবিশেষ কোনো অঙ্গবিশেষ যদি হয়, তাহলে আপনার সেই অঙ্গের মধ্যে যেতে হবে। আর যদি দুটি অঙ্গের মধ্যে হয়, সেক্ষেত্রে আপনাকে সার্বদৈহিকে যেতে হবে। আরেকটি কথা, ওই ছেলেটা খাতা খোলো। আরেকটি কথা, এখানে গেলে সার্বদৈহিক এবং অংশবিশেষ, এই চর্ম, এই ইরাপশনের মধ্যে আপনি পাবেন দাঁত, একজিমা, সোরাইসিস, হারপিটিক, আর্টিকেরিয়া, এই জাতীয়। কিন্তু যদি আপনার অ্যাবসেস প্রয়োজন হয়, ফোড়ার কোনো প্রয়োজন হয়, সেটা আপনি সেই অধ্যায়ের নির্ধারিত অধ্যায়ের অ্যাবসেসে যাবেন। সার্বদৈহিক অ্যাবসেস হলে স্কিনে অ্যাবসেস যাবেন। আর যদি টিউমার দরকার হয়, স্কিনের মধ্যে টিউমার, সেটা আপনি যে অধ্যায় সে অধ্যায়ে যেতে হবে, টিউমার। আর যদি আপনি আঁচিল খোঁজেন, যে অধ্যায়ে আঁচিল খুঁজবেন সেই অধ্যায়ে যেতে হবে। যদি কোনো অধ্যায়ের টিউমার, আঁচিল, কন্ডালোমেটা, ফোড়া, সেই সরাসরি এই ফোড়া নামে আপনি রুব্রিক পাবেন, টিউমার নামে রুব্রিক পাবেন, আঁচিল নামে রুব্রিক পাবেন। অডিয়েন্স, আপনাদের কাছে যদি আমি জানতে চাই, এই মুহূর্তে হাতের আঙ্গুলে আঁচিল, পৃষ্ঠা নাম্বারটা কত একটু বের করে দেন। হাতের আঙ্গুলে আঁচিল, পৃষ্ঠা নাম্বারটা কত একটু বলে দেন। সর্বাঙ্গে হলে স্কিনে দেখতে হবে, স্কিন ইরাপশন দেখতে হবে, গুড। আর যদি অংশবিশেষ হয়, সেই অধ্যায়ের মধ্যে স্কিন ইরাপশন দিতে হবে, চমৎকার। নির্ধারিত কোনো নির্দিষ্ট কোনো অঙ্গের মধ্যে হলে। এবার আমি জানতে চাচ্ছিলাম যে ফোড়া, টিউমার, কন্ডালোমেটা, কিলোয়েডস, টিউমার, আঁচিল, এগুলি তার নিজস্ব নামেই সেই অধ্যায়তে থাকবে।
অ্যাবসেস, কিলোয়েড, ওয়ার্স, টিউমার, কন্ডালোবেটা, এটা তার নিজস্ব নামেই সে অধ্যায়তে পাবেন। যেখানে আছে ঠিক ওখানেই পাবেন, যেখানে আছে ওখানেই পাবেন তার নিজস্ব নামে। এবার আমি জানতে চাচ্ছিলাম হাতের আঙ্গুলে আঁচিল পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, হাতের আঙ্গুলে আঁচিল পেয়ে গেছেন। এবার যদি বলি আপনাদেরকে আমি নাকে আঁচিল, একটু দ্রুত পেজ নাম্বারটা বলে দেন। নাকে আঁচিল পেজ নাম্বার, তাড়াতাড়ি বলে দেন। নাকে আঁচিল পেজ নাম্বার, নাকে আঁচিল পেজ নাম্বার, নাক তাড়াতাড়ি বের করে দেন। নাকে আঁচিল তাড়াতাড়ি, আজকে অনেক কাজ আছে। যারা নতুন আছেন এই মুহূর্তে আপনাদেরকে বলছি, যদি আপনি চর্মরোগ খুঁজতে যান, যদি দাউদ, একজিমা, সোরাইসিস, হাম পক্স, হামবাত এই জাতীয় কিছু খুঁজতে চান, তাহলে আপনাকে সার্বদৈহিক হলে স্কিনে যাবেন, ইরাপশন, আর অংশবিশেষ যদি হয় সেখানে যাবেন। অংশবিশেষ হলে সে অধ্যায়তে যে ইরাপশনে যাবেন। অডিয়েন্স একটু বের করে দেন, আমাকে বের করে দেন, ওষুধের নামটা বলেন। স্তনে একজিমা, স্তনে একজিমা ওষুধের নাম কি? তারিখ কত? 24 তারিখ। অডিয়েন্স স্তনে একজিমা ওষুধটার নাম চাচ্ছিলাম, ওষুধটার নাম কি? এত সময় লাগার কথা না, কারণ আপনারা জানেন যদি স্তনে একজিমা পেতে হয় তাহলে আপনাকে যেতে হবে না না, আমি কোনো টেনশন যুক্ত নই, একটু অন্যমনস্ক মনে হচ্ছে তাই তো? অনেক তাড়াহুড়া করে লাইভে আসতে হয়েছে, এই জন্য কোনো টেনশন নাই। আমি অনেক আনন্দে আছি, আমার অনেক আনন্দের কাজ চলতেছে, অনেক ভালো কাজ চলতেছে আমার সামনে। আমার খুব আনন্দের দিন, আরও আনন্দের দিন, ভালো কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আমি টেনশন মুক্ত, তবে খুব তাড়াহুড়া করে রুগী শেষ করে লাইভে আসতে হয়েছে বিদায় সারাদিন চেম্বারে ছিলাম না, চেম্বারে এসে রুগী দেখতে হয়েছে, এই জন্য একটু তাড়া। এদিকে দেরি হয়ে গেছে, ওদিকে রুগী ছিল, এখনও রুগী বসে আছে। এমনি কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ ভালো আছি, টেনশনের কোনো কারণ নেই। একটু অন্যমনস্ক মাঝে মধ্যে মনে হচ্ছে তাই তো? কোনো টেনশন নেই, আনন্দে আছি। অডিয়েন্স এবার আমাকে বের করে দেন যে আপনারা যারাই স্কিনের সমস্যাগুলো বের করতে পারেন, আমাকে একটু বের করে দেন সর্বশরীরের মধ্যে দাউদ, একটু বের করে দেন। পৃষ্ঠা নাম্বারটা বলে দেন। সার্বদৈহিক দাউদ যদি হয় কোথায় যাব, পৃষ্ঠা নাম্বারটা কত হবে? দাউদ তো রেফারেন্সে পাবেন না, তারপরে বলছি খুঁজতে হবে, একটু খুঁজেন। কি নামে পাবেন? হারপিডিক নামে পাবেন। স্কিন ইরাপশন হারপিডিক, পেজ নাম্বারটা বলে দেন তাড়াতাড়ি। ইন্দ্রবিদ্ধ, সেটা হচ্ছে আপনি দাউদটা কভার করবে। হারপিডিক, দাউদের যত লক্ষণ আছে ওখানে সব পেয়ে যাবেন। পৃষ্ঠা নাম্বারটা কত? দাউদ চাচ্ছে, দাউদ পৃষ্ঠা নাম্বার কত? সার্বদৈহিক দাউদ পৃষ্ঠা নাম্বারটা কত? সর্বশরীরে দাউদ পৃষ্ঠা নাম্বার কত? 1312, ঠিক আছে 1312, চমৎকার। অডিয়েন্স আপনারা নতুন পুরাতন যারা আছেন আপনাদের হয়তো সমস্যা হবে না, নতুনদের জন্যই কিছুটা সমস্যা হবে, যার জন্য আরেকটু জানতে চাচ্ছি। এই মুহূর্তে আমার দরকার চেহারা ব্রণ, তাড়াতাড়ি বের করে দেন।
চেহারা ব্রণ পৃষ্ঠা নাম্বারটা কত? যারা নতুন তাদের একটু কষ্ট হবে দ্রুত বের করতে, একটু বের করে দেন। চেহারা ব্রণ, চেহারা ব্রণ পৃষ্ঠা নাম্বারটা কত? চেহারা ব্রণ পৃষ্ঠা নাম্বার কত? চেহারা ব্রণ। ফেজ, নতুনদের বলছি, ফেজ ইরাপশন একনি পরের পৃষ্ঠা পাবেন, যেখানে ইরাপশন শুরু তারপরে পৃষ্ঠায়, কারণ যেখান থেকে শুরু হলো ইরাপশনটি এটা প্রথম দিকে সাধারণ, পরে হবে চারিত্রিক। পৃষ্ঠা নাম্বারটা কত? কলাম নাম্বার কত? ডান কলাম, বাম কলাম, উপরে নিচে মাঝে, তাড়াতাড়ি লিখে দেন। পৃষ্ঠা নাম্বার কত? 366 নাম্বার কি ঠিক আছে? একজন লিখছেন 363, আল্লাহ ভালো জানে। এই দেখতো কত? 66, 63 রং নাম্বার, 66 সঠিক নাম্বার, 66। অডিয়েন্স, পিঠে টিউমার, তাড়াতাড়ি যান। পৃষ্ঠা নাম্বারটা কত? পিঠে টিউমার। আমি আপনাদেরকে একদম নর্মাল রুব্রিক দিয়ে দৌড়াবো, কারণ দ্রুত অধ্যায়গুলো বের করা শিখেন, দ্রুত রুব্রিকের কাছে যাওয়া শিখেন। কঠিন রুব্রিক নিজে বাছাই করে নেবেন, কঠিন রুব্রিক নিজে খুঁজে নেবেন, কিভাবে বের করবেন সেই ব্যবস্থা আমি টোটাল করে দিয়েছি। যারা রোগলিপির 1 যে বইটা আছে, রোগলিপির কৌশল, এটা দিয়ে আপনারা যদি দাগিয়ে ফেলেন রেফাটরিতে, অনেকটা বইটা আপনাদের আয়ত্তে চলে আসবে। পাশাপাশি যে রুব্রিকগুলো আপনারা কঠিন মনে করেন পাচ্ছেন না, সেটা আমার লেখা রুব্রিক ডিকশনারি বইটা থেকে অনেকগুলো পেয়ে যাবেন। বাকিগুলি পাওয়ার জন্য ব্যবস্থা চলছে খুব তাড়াতাড়ি, হয়তো সামনের মাসের দিকে পেয়ে যাবেন। এই মাসে রোগলিপি 2 পাবেন ইনশাআল্লাহ, সামনের মাসে ডিকশনারি, সম্পূর্ণ ডিকশনারি পাবেন। সেখানে আপনার বাংলা ফরম্যাটও পাবেন, ইংরেজি ফরম্যাটটা পাবেন, প্রায় 12,000 রুব্রিক পাবেন ইনশাআল্লাহ, টেনশনের কারণ নাই। পেন শুধু একবার, মিল শুধু একবার, লাইন শুধু একবার, তখন যে কোনো ম্যাথমেটিকে পড়তেও সহায়ক হবে। চেহারা ব্রণ, ফেস ইরাপশন একনি, বাস। অডিয়েন্স, নতুন যারা পারলে একটু নতুনরা লিখেন। পিঠে ব্রণ, তাড়াতাড়ি। পৃষ্ঠা নাম্বারটা কত? পিঠে ব্রণ পৃষ্ঠা নাম্বারটা কত? পিঠে ব্রণ, তাড়াতাড়ি। নতুনদের বলছি, পিঠে ব্রণ। আমরা 1 নাম্বার, এই 18 নম্বর স্লাইডের 1 নাম্বার চর্মটা শুধু দেখলাম। এবার আমরা যাব পরবর্তীটি, মল। অডিয়েন্স, মল। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনাদের বাসায় যে বাচ্চারা পটে পায়খানা করে, এমন কয়জনের বাসায় বাচ্চা আছে এই মুহূর্তে, ছোট বাচ্চা যাদের পটে পায়খানা করে? একটু পারলে লিখেন, কার কার বাসায় বাচ্চা পটে পায়খানা করে এই বর্তমানে। যে বাচ্চার বয়স 1 বছরের নিচে, 7-8 মাস, 6 মাস, 10 মাস, 1 বছর, যে ছোট বাচ্চারা পটে পায়খানা করে, যাই বাচ্চারা পটে পায়খানা করে এই মুহূর্তে, যাদের বাসায় বাচ্চারা পটে পায়খানা করতেছে, এখন না, বর্তমানে আজকেও করেছে কিংবা গতকাল করেছে, এমন বাচ্চা যার যার বাসায় আছে একটু লিখেন, কার কার বাসায় আছে ছোট বাচ্চা পটে পায়খানা করে, একটু লিখেন কয়জনের বাসায় আছেন। তারাই আজকে এই মলটা ভালো বুঝবেন। তাড়াতাড়ি যাদের আছে লেখেন, আছে, খালি আছে লেখেন। বর্তমানেও আজকে দিনও পায়খানা করেছে বা গতকালও করেছে এমন, কিংবা গত 1 মাস যাবত আর পটে করতে হয় না, বা 2-1 মাস যাবত করতে হয় না, এমনটাও লিখতে পারেন। শুধু আছে লিখবেন। যাদের বাসায় এই ছোট বাচ্চা পটে পায়খানা করে, লেখেন শুধু আছে, তাড়াতাড়ি লেখেন। জি করে, পটে করে, ঠিক আছে। যাদের বাসায় বাচ্চা পটে পায়খানা করে, শুধু লেখেন ছোট বাচ্চা আছে, পায়খানা করার মতো বাচ্চা, শুধু আছে লেখেন। তাড়াতাড়ি লেখেন, শুধু আছে লেখেন। যাদের বাসায় ছোট বাচ্চারা পটে পায়খানা করে, শুধু আপনারা লেখেন শুধু করে কিংবা আছে, এটুকু শুধু লিখেন। তাড়াতাড়ি। তাড়াতাড়ি। যাদের বাসায়
ইসমাইল ভাইয়ের নাতি তো পায়খানা করে পটের মধ্যে, কি ব্যাপার বলছেন না কেন? নাতি পটে পায়খানা করে, এটা শরমের কি? বললেই তো হয়। আছে। এবার যারা লিখছেন বাচ্চা আপনাদের বাসায় বাচ্চা পটে পায়খানা করে, এই বাচ্চা পটে যে পায়খানা করে আপনি পায়খানাটা দেখতে পাচ্ছেন শক্ত কিংবা নরম, কালারটা কি, গন্ধটা কেমন, পরিমাণ কেমন, লম্বা কি খাটো, গুটলে গুটলে কেমন, সাথে কি কি যাচ্ছে কি যাচ্ছে না, রংটা কি হচ্ছে, এই পায়খানার সাথে কি কি বের হচ্ছে আপনি সব দেখতে পাচ্ছেন তো? কি বলেন আপনারা? এই যে বাচ্চা পটে পায়খানা করলো, পায়খানা করার পরে গন্ধটা কেমন হচ্ছে, বর্ণটা কেমন হচ্ছে, পরিমাণটা কেমন হচ্ছে, লম্বা না খাটো, গুটলি গুটলি না কেমন, আপনি যে পটের মধ্যে যে বাচ্চার পায়খানা করলে এখানে আপনি যা দেখতে পাবেন ঠিক স্টুলে ঠিক তাই পাবেন। লম্বা পায়খানা, গুটলি গুটলি পায়খানা, শক্ত পায়খানা, প্রথম শক্ত পরে নরম, প্রথম নরম পরে শক্ত, প্রথম শক্ত পরে তরল। আপনি যা জানতে চান পায়খানার এই পটের মধ্যে থাকে যে পায়খানাটা, একটা বাচ্চা পায়খানা করলে পটে যা থাকে এটার নাম হচ্ছে স্টুল, এটার নাম হলো স্টুল। এখন যদি আপনাদেরকে আমি বলি শক্ত পায়খানা পৃষ্ঠা নাম্বারটা কত একটু লিখে দেন। শক্ত পায়খানা পৃষ্ঠা নাম্বারটা কত? শক্ত পায়খানা পৃষ্ঠা নাম্বার কত? নিজাম ডাকো। শক্ত পায়খানা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করে দেন। শক্ত পায়খানা। অডিয়েন্স নতুন যারা আছেন আপনাদেরকে বলছি স্টুল হার্ড, তাড়াতাড়ি বের করে দেন পৃষ্ঠা নাম্বারটা কত। স্টুলে যেতে সময় লাগার কথা না, একটা টান দিবেন স্টুলে চলে যাবেন, বড় তো 2 টান দিতে হবে, তারপরে বের করবেন এইচ, এটাও সময় লাগার কথা না। স্টুল হার্ড, স্টুল হার্ড পৃষ্ঠা নাম্বার কত? স্টুল হার্ড পৃষ্ঠা নাম্বার কত? 638। অডিয়েন্স আমি নতুন নতুন ডাক্তার চাই, নতুন পুরাতনদের আর দেখতে চাই না, দেখতে চাই। এখন নতুন করে পুরাতনরা বিভিন্ন আইডি খোলে, যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিক এইভাবে দেখতে চাই। পৃষ্ঠা নাম্বার লিখছেন এটা দেখতে চাই না, পৃষ্ঠা নাম্বার লিখাইতে হবে, পৃষ্ঠা নাম্বার অন্যদেরকে লিখাইতে হবে। এখানে আপনাদেরকে চাচ্ছি পৃষ্ঠা পুরাতনরা আর লিখতে হবে না, অন্যদেরকে লিখানোর ব্যবস্থা করেন। এবার একটু লিখে দেন পায়খানা। এখন যদি বলি মলের দুর্গন্ধ পৃষ্ঠা নাম্বারটা কত? মলের দুর্গন্ধ পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি, মলের দুর্গন্ধ পৃষ্ঠা নাম্বার কত? মলের দুর্গন্ধ পৃষ্ঠা নাম্বার কত? থাকো। মলের দুর্গন্ধ পৃষ্ঠা নাম্বার কত? 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 পৃষ্ঠা নাম্বার কত রে? 640। ধন্যবাদ, 640। এবার বের করে দেন পায়খানা প্রথম শক্ত পরে নরম, পায়খানা প্রথম শক্ত পরে নরম পৃষ্ঠা নাম্বার কত? বের করে দেন পায়খানা প্রথম শক্ত পরে নরম পৃষ্ঠা নাম্বার কত? কত? পায়খানা প্রথম শক্ত পরে নরম
পায়খানা প্রথম শক্ত পরে নরম, পৃষ্ঠা নাম্বার কত? নাম শুনতে চাই। ডাক্তার ইসমাইল হোসেন সাহেব, নাম বলতে হবে। আচ্ছা, এবার নাতির নাম বলবো, আপনারটা বাদ দিয়া। 638, 638। আরো নতুন চাই, নতুন নতুন একদম সোজা। আমি রুব্রিক দেবো ছোট ছোট, প্রথম শক্ত পরে নরম। এটা কি আবার কঠিন কাজ? সহজ কাজ। অল্প পায়খানা, অল্প পায়খানা, পৃষ্ঠা নাম্বার কত? অল্প, ওই পটের মধ্যে অল্প পায়খানা, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি। অল্প মল, পৃষ্ঠা নাম্বার কত? অল্প মল, অল্প মল, পৃষ্ঠা নাম্বার কত? অল্প মল, পৃষ্ঠা নাম্বার কত? অল্প মল, পৃষ্ঠা নাম্বার কত? কত? অল্প, অল্প মল 641 নাকি দেখতো? স্ক্যানটি অল্প মল 641। ধন্যবাদ। এবার আসি, পটের মধ্যে যা পেলাম এটা স্টুল। এবার আসবো রেকটাম। এটার মধ্যে আসি রেকটামের পর্ব। রেকটামের কাজ হলো, রেকটাম যেহেতু গোডাউনের দরজা, কখনো মল দিচ্ছে কখনো দিচ্ছে না, কখনো অল্প অল্প করে দেয়, একবার দেয় আবার নিয়ে যায়। পারবেন? দেখেন না, চলে যান। রেকটামটা হচ্ছে গোডাউনের দরজা। দরজা যদি খোলা থাকে সব বের হয়ে যায়, আর যদি দরজা বন্ধ হয়ে যায় কিচ্ছু বেরোতে পারে না। আর দরজা যদি কিছুটা খোলা, হাফ খোলা হাফ বন্ধ থাকে, তখন কিছু বের হয় কিছু বেরোতে পারে না। এটা হলো রেকটামের পর্ব, অর্থাৎ পায়খানার গতি, পায়খানা হওয়া না হওয়া, এই গতিটা হলো রেকটামের পর্ব। পায়খানা হওয়া কিংবা না হওয়া। যদি আপনাদেরকে বলি কোষ্ঠকাঠিন্যতা, কনস্টিপেশন কত নাম্বার পৃষ্ঠা, একটু বের করে দেন। আমার বিশ্বাস আপনাদের রেকটামে যেতে 1 সেকেন্ড লাগার কথা না, ওখানে যে কনস্টিপেশন বের করতে আরেক সেকেন্ড লাগার কথা। পাশাপাশি যদি বলি প্রেগনেন্সি ডিউরিং, কোষ্ঠকাঠিন্যতা গর্ভাবস্থায়, ওটা বের করতে আরেক সেকেন্ড, মোট 3 সেকেন্ড লাগার কথা। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যতা বের করতে কত সময় লাগার কথা? গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যতা, পৃষ্ঠা নাম্বারটা কত? এক টানে রেকটাম, আরেক টানে কোষ্ঠকাঠিন্যতা, আরেক টানে প্রেগনেন্সি ডিউরিং, পৃষ্ঠা নাম্বারটা কত? নাই? পৃষ্ঠা নাম্বারটা কত? 606 দিচ্ছেন সবাই। নাম্বার হবে ইসমাইল ভাই স্যার, ইসমাইল ভাইটা সঠিক, বাকি 606টা রং নাম্বার, প্রেগনেন্সি ডিউরিং। এইবার যারা নতুন একটু বের করে দেন, যারা নতুন বের করে দেন মিন্স ডিউরিং। মাসিক চলাকালীন কোষ্ঠকাঠিন্যতা, মাসিক চলাকালীন কোষ্ঠকাঠিন্যতা। ভিতরে ঢুকবেন, যান। মাসিক চলাকালীন কোষ্ঠকাঠিন্যতা, পৃষ্ঠা নাম্বারটা কত? মাসিক চলাকালীন কোষ্ঠকাঠিন্যতা, পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার বল।
608। এবার যদি খুঁজতে চায় পাইলস, পৃষ্ঠা নাম্বার কত? হেমোরয়েড, রেকটাম হেমোরয়েড, রেকটাম হেমোরয়েড, পৃষ্ঠা নাম্বার কত? হেমোরয়েড পৃষ্ঠা নাম্বার কত? হেমোরয়েড পৃষ্ঠা নাম্বার কত? অশ্ব বলি, অশ্ব বলি একটু দেখি, সবাই লিখেন তো। অশ্ব বলি আগে লেখেন, সবাই লেখেন অশ্ব বলি। অশ্ব বলি লেখে পৃষ্ঠা নাম্বারটা লিখেন, সবাই লেখেন অশ্ব বলি। আগে লেখেন অশ্ব বলি, তারপর লেখেন পৃষ্ঠা নাম্বার। অশ্ব বলি পৃষ্ঠা নাম্বার কত? 619। ঠিক আছে, আমাকে লিখে দেন অশ্ব বলি। অশ্ব বলি লিখতে হবে, শুধু পৃষ্ঠা নাম্বার লিখলে হবে না, অশ্ব বলি লেখেন, সবাই লেখেন অশ্ব বলি। অডিয়েন্স অশ্ব বলি লেখেন, অশ্ব আগে লেখেন, অশ্ব বলি লেখে তারপর পৃষ্ঠা নাম্বার লেখেন, তাড়াতাড়ি অশ্ব বলি লেখেন। আমি আপনাদের শুধু পেজ নাম্বার চাই না, অশ্ব বলি চাচ্ছি আপনাদের কাছে। অশ্ব বলি লিখেন, অশ্ব বলি, অশ্ব বলি লেখেন, পৃষ্ঠা নাম্বার কত? আগে লেখেন অশ্ব বলি, শুধু পৃষ্ঠা নাম্বার চাই না, আমাকে অশ্ব বলি লিখে দেন, অশ্ব বলি। আমার কথা কেউ বুঝছেন না মনে হয়। অশ্ব বলি রং নাম্বার, অশ্ব বলি হচ্ছে না, অশ্ব বলি বানান হচ্ছে না, অশ্ব বলি বানান হচ্ছে না, অশ্ব বলি বানান হচ্ছে না। তাড়াতাড়ি লিখেন অশ্ব বলি। তাড়াতাড়ি লিখেন অশ্ব বলি। অশ্ব বলির পৃষ্ঠা নাম্বার কত? অশ্ব বলির পৃষ্ঠা নাম্বার কত? অশ্ব বলি বানান হচ্ছে না, অশ্ব বলির বানান হচ্ছে না, অশ্ব বলির বানান হচ্ছে না। অশ্ব বলির বানান, অশ্ব বলির বানান, অশ্ব বলি যারাই বানান লিখছেন অশ্ব বলিতে, অডিয়েন্স অনেকেই ব দিয়েছেন, ব অনেকেই ব দিয়েছেন, অনেকেই ব দিয়েছেন, ব দেখো যারা অশ্বতে ব দিয়েছেন, যারা অশ্বতে ব দিয়েছেন রং নাম্বার, অশ্বতে ব দেওয়া যাবে না, অশ্বতে ব দেওয়া যাবে না।
শুধু কে ব দিচ্ছেন জানার জন্য শুধু বলছি যে অশ্ব লেখার জন্য। অশ্বতে ব দেওয়া যাবে না। 50 টাকার মধ্যে অশ্বতে ব দেওয়া যাবে না। অডিয়েন্স, অশ্বতে ব দেওয়া যাবে না। যারা ব দিয়েছেন এখন থেকে এই ভুলটি আর করবেন না। যারা ব দিয়েছেন তারা এই ভুলটি আর করবেন না। একটু বের করে দেন। সেক্সের পরে দুর্বলতা কিন্তু লিখতে হবে। পৃষ্ঠা নাম্বারটা তো লিখবেন। সঙ্গমের পরে দুর্বলতা এই কথাটা লিখে পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন। সঙ্গমের পরে দুর্বলতা, সঙ্গমের পরে দুর্বলতা আগে লিখেন। সঙ্গমের পরে দুর্বলতা এটুকু লিখে পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন। সঙ্গমের পরে দুর্বলতা আগে লিখেন। সঙ্গমের পরে, তারপর লেখেন সঙ্গমের পরে দুর্বলতা, তারপরে পৃষ্ঠা নাম্বারটা লিখেন। আগে লিখেন সঙ্গমের পরে দুর্বলতা, তারপরে লিখেন পৃষ্ঠা নাম্বারটি। আগে লিখেন সঙ্গমের পরে দুর্বলতা, আগে লিখেন সঙ্গমের পরে দুর্বলতা, তারপরে লিখেন পৃষ্ঠা নাম্বার। আগে লিখতে হবে সঙ্গমের পরে দুর্বলতা, তারপর লিখতে হবে পৃষ্ঠা নাম্বার। তাড়াতাড়ি করেন। আগে লিখেন সঙ্গমের পরে দুর্বলতা, লেখেন সঙ্গমের পরে দুর্বলতা, তারপরে লিখেন পৃষ্ঠা নাম্বারটি। অশ্ব লিখতে ব দিবেন না, শুধু শয়ের সাথে রেপ অশ্ব। এবার বলছি সঙ্গমের পরে দুর্বলতা পৃষ্ঠা নাম্বার কত, কিন্তু লিখতে হবে বাংলা লিখতে হবে সঙ্গমের পরে দুর্বলতা, তারপরে লিখবেন পৃষ্ঠা নাম্বারটি। আগে আমি জানতে চাই, আগে লিখতে হবে সঙ্গমের পরে দুর্বলতা, তারপরে লিখবেন পৃষ্ঠা নাম্বারটি। সঙ্গমের পরে দুর্বলতা, সঙ্গম, সঙ্গমের পরে দুর্বলতা পৃষ্ঠা নাম্বার লিখছেন। দুর্বলতা, দুর্বলতা রং হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, দুর্বলতা হচ্ছে না। সঙ্গমের পরে দুর্বলতা, সঙ্গমের পরে দুর্বলতা হচ্ছে না। তাড়াতাড়ি সঙ্গমের পরে দুর্বলতা, তাড়াতাড়ি লিখেন সঙ্গমের পরে দুর্বলতা, দুর্বলতা বানান হচ্ছে না। তাড়াতাড়ি দুর্বলতা, বানানটি হচ্ছে না, দুর্বলতা। তাড়াতাড়ি সঙ্গমের পরে দুর্বলতা পৃষ্ঠা নাম্বার সহ লেখেন। দুর্বলতা, জলদি লেখেন দুর্বলতা। ঠিক করে দাও। সঙ্গমের পরে দুর্বলতা পৃষ্ঠা নাম্বার, পৃষ্ঠা নাম্বার কত? সঙ্গমের পরে দুর্বলতা। অনেকেই দীর্ঘকার দেন দুর্বলতার মধ্যে, এই কাজটা যেন আর না হয়, এটা করা যাবে না। অডিয়েন্স, আমরা ছিলাম রেকটামে অশ্ব বলি। এবার যদি আপনাদেরকে বলি গর্ভাবস্থায় অশ্ব বলি, পৃষ্ঠা নাম্বার কত? গর্ভাবস্থায় অশ্ব দেখা দেয়, গর্ভাবস্থায় অশ্ব পৃষ্ঠা নাম্বার কত? গর্ভাবস্থায় অশ্ব দেখা দেয়, পৃষ্ঠা নাম্বার কত? গর্ভাবস্থায় অশ্ব পৃষ্ঠা নাম্বার কত? গর্ভাবস্থায় অশ্ব পৃষ্ঠা নাম্বার কত? গর্ভাবস্থায় অশ্ব পৃষ্ঠা নাম্বার কত?
গর্ভাবস্থা অশ্ব পৃষ্ঠা নাম্বার কত? গর্ভাবস্থা অশ্ব পৃষ্ঠা নাম্বার কত? গর্ভাবস্থায় অশ্ব পৃষ্ঠা নাম্বার কত? 620। ঠিক আছে, 620। এবার যদি বলি অসারে মলত্যাগ, এটা পাবো রেকটামে। অসারে মলত্যাগ, এখানে দুইটি কথা আছে, সম্ভাব্য বলে কথা, এটা বা ওটা, এটা কিংবা ওটা। ইনভলন্টারি স্টুল অথবা স্টুল ইনভলন্টারি। অসারে মলত্যাগ ইনভলন্টারি স্টুল। তাহলে আমরা যাব রেকটাম আই। রেকটাম আই রেকটাম ইনভলন্টারি স্টুল। রেকটাম ইনভলন্টারি স্টুল। রেকটাম ইনভলন্টারি স্টুল পৃষ্ঠা নাম্বার কত? অসারে মলত্যাগ 621। ডাক্তার ইসমাইল হোসেন, বুঝতে পারলাম না, নতুন ইয়াং জেনারেশন যারা, তাদের দেরি হয় কেন? 70 বছরের ইয়াং তাড়াতাড়ি জবাব দিয়ে দেয় ডাক্তার ইসমাইল সাহেব। আর আপনারা কি করেন? 621। আরো চাই। মীরা আলম, মীরা আলম রং নাম্বার 620 না 21 হবে? 621 হবে। গর্ভাবস্থায় অশ্ব, গর্ভাবস্থা অশ্ব 621। আমি যাচ্ছিলাম ইনভলন্টারি স্টুল, অসারে মলত্যাগ পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। অসারে মলত্যাগ পৃষ্ঠা নাম্বার কত? 600। অসারে মলত্যাগ ইনভলন্টারি স্টুল। তাড়াতাড়ি। 621। এই যে বায়ু নিঃসরণ হয়, বায়ু নিঃসরণ, বায়ু নিঃসরণ মধ্যে আবার সমস্যা আছে। অসারে বায়ু নিঃসরণ, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক ওখানে বায়ু নিঃসরণ করতে আপনি চাচ্ছেন না, সেটা উপযুক্ত পরিবেশ না, কিন্তু সেখানে অনৈচ্ছিক বায়ু নিঃসরণ হয়ে যায়। পৃষ্ঠা নাম্বারটা কত? যেখানে আপনি বায়ু নিঃসরণ করতে চাচ্ছেন না কিন্তু সেখানেও বায়ু নিঃসরণ হয়ে যায়, এমন যদি হয়, অনৈচ্ছিক বায়ু নিঃসরণ, আপনি চাচ্ছেন না বায়ু নিঃসরণ করতে, বাতকর্ম করতে, কিন্তু তারপরে হয়ে যাচ্ছে, অনৈচ্ছিক বায়ু নিঃসরণ পৃষ্ঠা নাম্বার কত? অনৈচ্ছিক বায়ু নিঃসরণ পৃষ্ঠা নাম্বার কত? অনৈচ্ছিক বায়ু নিঃসরণ পৃষ্ঠা নাম্বার কত? অনৈচ্ছিক বায়ু নিঃসরণ কত? 618। ফাতেমা হামজা, মোস্তা, ডাক্তার মোস্তা, ফাতেমা হামজা। ডাক্তার পলাশ ব্যাপারী, আর কে আছেন? আর কেউ নাই? একটু কষ্ট হচ্ছে বের করতে, তাই তো? প্লাটাস ইনভলন্টারি আছে নাকি? ইনভলন্টারি, অনৈচ্ছিক। তাড়াতাড়ি, আরো নতুন চাই। অতীত, এই 200 বছরের উপরে অবস্থা গেছে যে বড় ডাক্তার সংখ্যা কম, এখন আর ওইটা চাই না, অনেক বড় ডাক্তার চাই, অনেক বড় ডাক্তার চাই। তাড়াতাড়ি। অডিয়েন্স, এই মুহূর্তে মনটা অনেক ভালো, কেন জানেন? রাত 10টায় আজকে দুপুর আমার এক ডাক্তার, এসএসআরএফ ডাক্তার শামীম ফোন দিয়েছে। গত রাতে কথা হয়েছে, আজকে দুপুর কথা হয়েছে যে আজকে ইন্ডিয়াতে একটি গ্রুপে রেপার্টরি শিখাবে। যখন বলছে রেপার্টরি শিখাবে,
আমাকে আজকে দুপুরে ল্যাবরেটরি শিখিয়েছে, কিভাবে আলোচনা করবে সে আলোচনা করেছে। আপনারা ভাবতে পারেন, যখন বাবার কাঁধের বোঝা ছেলে সন্তানরা যখন বইতে শুরু করে, তখন বাবা কিন্তু বোঝা বেশি বেশি বইতে পারে, সেই ভরসায়। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ডাক্তার শামীম আজকে ইন্ডাকটিভ গ্রুপের মধ্যে ল্যাবরেটরি শেখাচ্ছে। এই মুহূর্তে 10টায় শুরু হওয়ার কথা, বাংলাদেশ টাইম 10টায় সেখানে কাজ করে যাচ্ছে। আজকে দুপুরে দেখলাম 2টা থেকে 4টা ওই ডাক্তার জুয়েল ওরা একটা গ্রুপ বের করেছেন, সেই গ্রুপে এসএসআর স্টাডি গ্রুপ ডাক্তার পলাশ ব্যাপারী সহ, ওখানে দেখলাম আরিফেতে বেশ সুন্দর পড়াচ্ছে। এই রাতে 7টা 8টার দিকে দেখলাম সুন্দর রেফারেন্স আলোচনা হচ্ছে। টেনশন অনেক কম, আমার অনেক টেনশন কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা তৈরি হন, যে অ্যাক্টিভ হবেন, যে দেখবেন যে আমি এখন পারি, আমি আরেকজনকে পড়াইতে পারবো, শেখাইতে পারবো, এই কনফিডেন্স যখন তৈরি হয়ে যাবে, আপনারা কয়েকজন মিলে একটা গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করে আপনারা নিজেরা নিজেরা শিখতে থাকবেন। যেহেতু এই মুহূর্তে একসাথে বসা খুব কঠিন, লাইনে বসে যাবেন, ঘন্টা 1-2 ঘন্টা আধা ঘন্টা আলোচনা করবেন, এতে আপনাদের সহজ হবে। রেপার্টরি শিখা চর্চাটা করলে ভালোভাবে শিখতে পারবেন। যাই হোক, আজকে আমরা এই মুহূর্তে ছিলাম হলো মলের মধ্যে, মল আর রেকটাম, চর্মটা আলোচনা হলো মল আর রেকটাম। আগামী দিন ইনশাল্লাহ আমরা আলোচনা করব প্রস্রাব আর ব্লাডার। প্রস্রাবে কি পাবো? এক কথায় যদি বলি, বাচ্চারা যে প্রস্রাব করে সেই পটের মধ্যে আপনি যা পাবেন, বাচ্চারা পটে প্রস্রাব করলে সেখানে কালার পাবেন, গন্ধ পাবেন, পরিমাণ পাবেন, তলানি পাবেন, এই যে যা পাবেন এই সবগুলি পাবেন প্রস্রাবের মধ্যে। বাচ্চাদের পটে যে প্রস্রাব করে, অথবা বয়স্ক বাবা মা কিংবা দাদা দাদি যাদের ঘরে আছে, ওনারা পটে প্রস্রাব করলে আপনি যা দেখতে পান, ঠিক এই কথাগুলি প্রস্রাবের মধ্যে পাওয়া যাবে। প্রস্রাবের তলানি পাবেন, বর্ণ পাবেন, গন্ধ পাবেন, পরিমাণ পাবেন। এই মুহূর্তে যদি বলি আপনাদেরকে, হলুদ প্রস্রাব পৃষ্ঠা নাম্বারটা কত হবে একটু বের করে দেন। যদি বলি হলুদ প্রস্রাব, দ্রুত বের করে দেন। ডিসকালারেশন যেতে হবে, ইউরিন ডিসকালারেশন, ইয়েলো মানে আপনি ওটাই আবার ব্রিকেটে দেওয়া আছে জন্ডিস। প্রস্রাব হলুদ, পৃষ্ঠা নাম্বারটা কত একটু দেখেন তো। প্রস্রাবের কালারটা হলুদ দেখেন তো, পাওয়া যায় কিনা? নাই, হলুদ প্রস্রাব নাই, ডিসকালারেশন নাই, এমনি কালারও নাই, কালার নাই, ইয়েলো নাই, ইউরিনের মধ্যে কালার নাই, ইউরিনে কালার নাই। কত হলুদ আছে? 684। ডাক্তার মুস্তা, গুড, 684। অডিয়েন্স, প্রস্রাবের দুর্গন্ধ একটু বের করে দেন তো, পৃষ্ঠা নাম্বারটা কত? ওই যে পটের মধ্যে প্রস্রাবের দুর্গন্ধ, পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি বলে দেন, রোগীরা বিরক্ত হচ্ছে, তাড়াতাড়ি করেন। কালকে আবার এই প্রস্রাব নিয়ে ভালোভাবে আলোচনা করব, প্রস্রাব আর ব্লাডার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। একটু তাড়াতাড়ি বের করে দেন। প্রস্রাবের দুর্গন্ধ, প্রস্রাবের দুর্গন্ধ তাড়াতাড়ি বের করে দেন, রোগীরা বিরক্ত হচ্ছে, তাড়াতাড়ি। প্রস্রাবের দুর্গন্ধ, পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি এখান থেকে বের হয়েই তাড়াতাড়ি বের করেন। কত? 687। আলহামদুলিল্লাহ, আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার কালকে দেখা হবে বেঁচে থাকলে।